আমি জামবনের কুড়িপাড়ার শিবকুড়ের বিটি সাঁঝলি বটে। কাগজলার বললে অতটুকু বললে হবে কেন? তুমি এত বড় পুঁথি পড়িয়া এবারে মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বললে তুমি ক্ষেত মজুরের মিয়া, তুমি কি করে কামিন খাইটা মাধ্যমিকে প্রথম হইলে বলো দেখি, সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের রনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলে পড়লে আমাদের মাটির কুঁড়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহন বেলায় টিনের আঙ্গড় খুললে হাইকে ডাইকে ঘুম ভাঙাইয়ে খবরটা যখন প্রথম শোনালে, তখন মাকে জড়িয়া শুয়েছিলাম আমি। কুঁড়া ঘরের ঘুটঘুটে আন্ধারে হেডমাস্টারকে দেখা মায়ের পাড়া আমিও চোখ কচালে হাঁ হয়ে ভাইলে রইলুম। এ কি সফল দেখছিল কি? স্যার বললে এ সফল লয় সত্যি বটে। কথাটা শুনে কান্দা ভাসাইয়ে দিয়েছিলাম আমরা দুই মা বিটি। আজ বাপ বাইচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভেতরে যেতে গেল সন্ধ্যা বাতিটা জ্বালা দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুঁড়া ঘর থেকে আলো করে দিয়েছে সেটা দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে তোমাদের মতো মেয়েরা যদি উঠে আইছে তাহলে ভারতবর্ষ উঠে আইছে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা যখন তৈরি হয় লাই, খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনের কুড়িপাড়ার বিটি সাঁঝলি যখন থেকে শুনলে আসছি, তখন থেকে শুনলে আসছি যে পিটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরে হিসেল ঠেলবে তার আবার লেখাপড়া। গায়ের বাবুরা বলতো তুই কুড়িপাড়ার বিটি বটে, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাবু বলতো দেখ সাঁঝলি, মন খারাপ করলি তো হেরে গেলি, যে যা বলছে বলুক গা, ওইসব কথা এক কানে শোনালে আর এক কানে বাহার কইরা দিবি। তখন বাবু পাড়ার দেই ঘরে কামিন খাটতো মা। ক্ষয় রোগের তাড়সে মায়ের গতরটা ভাঙে লাই অতটা। মাঝে মাঝে জ্বর তো রাস্ত বটে, কিন্তু জ্বর আইলে মা চুপচাপ আগনাতে দালাল পাইতা শুইয়া থাকতো। মনে আছে সে ছিল জাঁড় কালের সকাল, রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙ্গা ফুলা রোদ। আমি সেই রোদে পিঠ দিয়া গা হেলাইয়া পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজার ইতিহাস। দে ঘরে গিন্নি লোক পাঠাইছিল বার কথা, মায়ের জ্বর সে তারা শুইতেই লাগি চায়। আমাদের দিদি বুড়ি তখন বাচ্চে কুলতলায় বৈশা ছেঁড়া কম্বল মুড়ি দিয়া ভিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ থাক আমাকে পড়া থেকে উঠাই দিদি বুড়ি বাবু ঘরে মায়ের কাজটুকু করতে পাঠাইছিল। পুরানো ফটক ঘেরা উঠান, এত বড় বারান্দা, এত বড় দরদালাল, সব ঝাটফাট দিয়ে সব শুধু করে আমি আসছিলাম চললে। বাবু কিনে নাহি ছাড়া এক গোছা ইটা কুটাকে ভাষণ লইয়া আমার সামনে ধইরা দিলা। আমি বললাম আমি তোমাদের ঝোটা বাসন ধুতে লাগিব। দিদি বুড়ির সে কি রাগ, বললে হ্যাঁ যত বড় মহিলাই তত বড় কথা জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের ঝুটা বাসন ধুয়ে গুজারে গেল, আর তুই বললি ঝুটা বাসন ধুতে লাগিব। আমি বললাম আমি তোমাদের ঝুটা বাসন ধুতে লাগিব, তোমরা অন্য লোক দেখা লাও গা। আমি চললুম। কথাটা বইলা গটগট গটগট করে আমি বাইরে চলে আইলাম। তা বাদে সে কি কাণ্ড, সে কি ঝামেলা। বেলা গেলে মাহাতোদের ধান কাটিয়া বাপ ঘরে ফিরাইলে 2-4 পাতা লেখাপড়া জানা নাতনির ছোট মুখে বড় থুতির কথা 7 কাহন করে শুনেছিল দিদি বুড়ি। মা কোন রাগ কাড়ে লাই। অঘান মাসের সন্ধ্যা বেলায় আঙনাতে আগুন জ্বালিয়া গা হাত ছাড়ছিল মা। আমি বাপের হমন চেহারা দেখি লাই কখনো। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সামনে আমাকে কাছকে ডাইকা মাথায় হাত বুলিয়ে গম গমা করে বইলেছিল, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি, সবাই বাবু ঘরে গতর খাটাইছে, তাতে হয়েছে কি? তুই কিন্তু কামিন হবার লাগি জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক না কেন, কারোর কাছে মাথা লুয়াই নিজের তেজটুকু বিকাইবি লাই। কবিকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে গিয়ে আজ টিভিওয়ালা কাগজওয়ালাদের সামনে আমি কি যে বলি। তাল পাতার রদ দিয়ে ছাওয়া গোবরলতার আগনাতে লুকিয়ে এখন লুকাকার, তার মাঝে বাঁশি বাজায় আগু পিছু পুলিশ লইয়ে মন্ত্রী এলেক ছুটে। উই কোথায় সাঁঝলি, কোথায়? বলতে বলতে সোজা আমাদের মাটির কইরা ঘরে। হেডমাস্টার বললে প্রণাম কর সাঁঝলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালে, পিঠ চাপড়ায় বললে
তুমি কামিন খেতে মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমাকে দেখতে আইলাম। লাও এই 5000 টাকার চেকটা এখন লাও। আর শোনো, আমরা তোমাকে আরো ফুল দিব, আরো সম্বর্ধনা দিব, আরো দিদার টাকা দিব। এই টিভির লোক, কাগজের লোক কারা আছেন এদিকে আইছেন। বলতে বলতে ঝলকে উঠল ছোট বড় অনেক রকম ক্যামেরা। ঝলকে উঠল মন্ত্রীর মুখ, মন্ত্রী নয় ঝলকে উঠল আমার বাপের মুখ, গমগমে আগুনে পড়া আগুন মানুষের মুখ। সঙ্গে সঙ্গে আমি বইলে উঠলাম, না না, এ টাকা আমার নাহি লাগবে। আর আপনারা যে ফুল দিবেন সম্বর্ধনা দিবেন বললেন, তাও আমার নাহি লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেন। গায়ের দে ঘরে গিন্নির বড় বিটা, সে এখন পার্টির বড় নেতা। ভিড়ে ঠেলে আগে আইসা বললে, কেন কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর কি কি লাগবে, বল তোর কি কি লাগবে, খুলে বল খালি। বললুম, আমার পাড়ার শহে শহে আরো অনেক সাজলি আছে, আরো টিভি কৌড়ের বিটি আছে গাঁ গ্রামে। তারা যতদিন লেখাপড়ার লাগি কাঁজা বলবে, তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, ততদিন কোন বাবুর দয়া আমার নাহি লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোন বাবুর দয়া আমার নাহি লাগবে। আমি জামবনের কুড়ি পাড়ার শিবে কুড়ের বেটি সাজলি বটে, আমি জামবনের কুড়ি পাড়ার শিবে কুড়ের বেটি সাজলি। নমস্কার।